कैसा लग रहा है? पानी का ही टेस्ट है। শুধু জলটারই টেস্ট, আলুটার কোনো টেস্ট নেই। হাই এভরিওয়ান, আমি মৌ আর আমার চ্যানেল মৌস অ্যান্ড ক্রিয়েশনে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজকে হচ্ছে মানালিতে ডে 2। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন, আর এখন ঘড়িতে প্রায় 9:45 বাজতে যায়। আর আমরা এখন রেডি হয়ে গেছি। আজকে একটু লোকাল এই আশেপাশেগুলো ঘুরবো, যেমন মানালি ম্যাল রোড এই সবগুলো আর কি। তো চলো নিচে যাই, ব্রেকফাস্ট করি। তো আজকে কালকে তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করতে পারিনি ব্রেকফাস্টটা, তো আজকে দেখি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে জানালায় দেখতে পাচ্ছ ফগি। তো চলো, বাইরে রোদ্দুরও উঠেছে। এখানে তো স্নোফল হওয়ার কোনো চান্সই এখন আর নেই, তার কারণ গত কয়েক বছর ধরেই হচ্ছে না, আর জানি না হবে। তো চলো এবার বেরোনো যাক। তো নিচেতে চলে এসেছি, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখানে ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর ঘুগনি। তো অনেকটা লেট করে ফেলেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে আসতে, তো সেই কারণে ওনারা মানে ওখানে কোনো লোক দেখতে পাইনি। আর এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে করে যাব হচ্ছে আশেপাশে, যেমনটা তোমাদের বললাম আশেপাশে সাইট সিন আছে সেগুলো দেখা। দু একটা মন্দিরে যাব আজকে, সেরকম খুব একটা বেশি ঘোরাঘুরি করব না, কারণ কদিন এসে এত জার্নি করে না শরীরটা আর ভালো লাগছিল না। তো যাই হোক, দেখো এখানে এখন তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে দোকান আর দোকান। হ্যাঁ সত্যি আমারও ভীষণ ভালো লাগছিল। আর এটা হচ্ছে ভাসিস টেম্পল, ওনারা যেমনটা বললো। তো এখানে একটা সুন্দর ঠাকুর আছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে আশেপাশের দোকান থেকেই আমরা কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়েছিলাম। তো এখানটায় ভীষণ ঠান্ডা। আর এখানে সবথেকে যে জিনিসটা দেখে ভালো লাগলো, সেটাও তোমাদের পুরো ব্লগটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে ন্যাচারালি এখানে গরম জল বেরোয়, মানে কেউ গরম করছে না বা কিছু না, ন্যাচারালি বেরোচ্ছে, সেটা তোমাদের দেখাবো। আর এখানে জুতোটা খুলেছি, খোলার পরে আমার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কারণ পা পুরো বরফ হয়ে যাচ্ছিল, একটুও পা রাখা যাচ্ছিল না, এতটা পরিমাণে ঠান্ডা। তো চলো এখন মন্দিরের ভেতরে ঢুকি। আর ঠাকুরটা কীরকম, নামটা তো প্রথমবার শুনলাম, আর দেখতেও হবে না ঠাকুরটা কীরকম। তো মন্দিরের ভেতরে ঢুকছি, আর অনেকটাই ভিড় আছে, লোকজন অনেকটাই আছে, কিন্তু দেখে তোমরা একদমই বুঝতে পারবে না যে এটা কোনো মন্দির বলে। তবে কাঠের তৈরি মন্দিরটা ভীষণ সুন্দর দেখতে। এইটা পুরোটাই মন্দির। আর পেছন দিকে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে হালকা বরফ পড়ে আছে, সবটা মিলিয়ে খুব সুন্দর লাগছিল, মানে ভিউজটা খুব সুন্দর। তো যেমনটা তোমাদের বললাম, এখানটা প্রচণ্ড ঠান্ডা, যেহেতু পাথর দেওয়া। তো এখন আমি বলছি যে রীতিমতো পানিশমেন্ট হচ্ছে এটা আমাদের, এতটা ঠান্ডা, পা একদমই রাখা যাচ্ছে না। যেহেতু খালি পায়ে ঢুকতে হয়, মন্দির মানেই তো খালি পায়ে ঢুকতে হবে। কিভাবে এনারা সব দাঁড়িয়ে আছেন তো বুঝতেই পারছি না, আমার তো ভীষণ ঠান্ডা লাগছিল পায়েতে। তো চলো এবার ভিড় কাটিয়ে দেখি, ঠাকুরটাকে দর্শন করি। তো তোমরাও দেখো। আর এখানে দেখো উপরে একটা উঁচুতে একটা ঘন্টা আছে, যেটা আমার হাত যাচ্ছিল না, আর আমি লাফিয়ে বাজিয়েছি, তো সেই কারণেই আমি হাসাহাসি করছিলাম। আর পিছনে একটা দাদা ছিল, উনিও হেসে ফেলেছিলেন। তো যাই হোক, এই হচ্ছে ঠাকুরটা, যদিও বা এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাও লুকিয়ে করেছি। তো তারপরে ওইখানেরই আরও একটা উঁচুতে মন্দির ছিল, জানি না মন্দিরটার ভিতরে কী ঠাকুর আছে, ঠাকুরটা দেখে বুঝতে পারিনি। আর এই দূরে তোমাদেরকে দেখাচ্ছি যে পাহাড়ের ওপরে বরফ পড়ে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানেও মানে রীতিমতো ভীষণ ঠান্ডা। আর এই মন্দিরগুলো আমার দেখে ভীষণ ভালো লাগছিলো, মন্দিরগুলো দেখতেই খুব সুন্দর। তো জানি না কী ঠাকুর বা নামটা কী, আমি সত্যিই জানি না। তো দেখে ভালোও লেগেছে। তো তোমরা যদি কেউ এখানে গিয়ে থাকো, কী ঠাকুর নামগুলো একটু আমাকে জানাতে পারো। আর আমিও এখানে রাধাকৃষ্ণর মতো মনে হলো, কিন্তু রাধাকৃষ্ণ নয়। তো এই মন্দিরটা ঘুরে টুরে আর আমরা এবার অন্য মন্দিরের দিকেও যাব। আর তার আগে তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এই যে অনেকটা দূরেই আছে ঠাকুরটা, এখানে বজরংবলীটা আমি বুঝতে পেরেছি, কিন্তু মেইন ঠাকুরটাকে আমি বুঝতে পারিনি। আর যেমনটা তোমাদের বলছিলাম গরম জল ন্যাচারালি বেরোচ্ছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, এখানে ওনারা জামা কাপড় কাচাকাচি করছেন, আর এখানে দিয়ে দেখো ন্যাচারালি গরম জল বেরোচ্ছে। তো
ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তো বললো হ্যাঁ বেরোয় ন্যাচারালি। আর এখানে দেখো আমি বিশ্বদাদাকে মাথায় একটা হেডফোন পরিয়ে দিই, আর একটু কি সুন্দর দেখতে ওইগুলোকে মানে পুশ করলে ওই কানগুলো ওঠে। আর এখানে আমি একটা টুপি পরে দেখে নিচ্ছি, তোমাদের দাদা বললে এই টুপিটা তুমি নাও, ভালো লাগছে। তো নিয়েছি, বেশ ভালোই লাগছিল আমারও পরে। তো তারপরে আমরা দেখো চলে এসেছি অন্য একটা জায়গায়, এটা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলে যাব। তোমাদেরকে মানে আশেপাশেই ছিল বলে কিছুটা ডিস্টেন্সে, আর গাড়ি করে জার্নিটা দেখায়নি, গাড়িতে উঠলেই শরীরটা ভীষণ খারাপ করে যাচ্ছিলো। আর এখানে কত ড্রাই ফ্রুটসের দোকান, তো সেগুলোই এখন বিক্রি করছে ওনারা। আর আমাদেরকে এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যেতে হবে। তো চলো যাওয়া যাক তাহলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে। সিঁড়িটা দিয়ে বেশ কিন্তু অনেকটাই উঁচুতেই উঠতে হবে। আর এখানে সবাই একে একে করে চলেও যাচ্ছে, যাদের দেখা হয়ে যাচ্ছে তারা নেবেও যাচ্ছে। তো সব মিলিয়ে যেমনটা বলছি খুবই ভালো লাগছে, অনেক দোকান আছে। আর যেরকমটা তোমাদের আগের দোকানগুলো দিলাম ওখান থেকেই আমরা টুকিটাকি কিছু কিনেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পরে যদি কখনো সুযোগ হয় আমি কী কী কিনেছি না কিনেছি অন্য কোনো ব্লগে দেখাবো। তো যাই হোক চলো এখন উঠে যাই। উঠতে উঠতে তো পা একদম ব্যথা হয়ে যাচ্ছে, কারণ কদিন ধরেই খালি পাহাড়ে উঠছি পাহাড় থেকে নামছি, এই করে করে পা ভীষণ ব্যথা হয়ে গিয়েছে। জানি না বাড়িতে ফিরলে কি হবে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ভুট্টা বিক্রি হচ্ছে, এই এক একটা ভুট্টার দাম 50 টাকা। কিন্তু এগুলো আমাদের কলকাতা বা হাওড়ার তুলনায় ওই রকম ভুট্টা নয়, এগুলো হচ্ছে সুইট কর্নগুলোকেই এগুলো পুড়িয়ে খাচ্ছে, কিন্তু আমার একদমই খেতে ভালো লাগেনি। আমি খেয়ে দেখেছিলাম, সুইট কর্নগুলো মিষ্টি মিষ্টি লাগছিল। তো যাই হোক এখানে একটু আমরা ফুচকা ট্রাই করছি, যে মানালির ফুচকা কেমন। তবে ফুচকা বলতে এখানে হচ্ছে পাঁপড় যেরকম হয়, পাঁপড়ের যে ফুচকাগুলো হয় ওরকম, আর একটুও ভালো খেতে নয়। মানে আমাদের কলকাতায় যেরকম সুন্দর আলু মাখা, এখানে সেরকম কিছু না, গোটা গোটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছে, শুধু জলটার একমাত্র টেস্ট ছিল। এই যে দেখতেই পাচ্ছ আলুটা সবুজ সবুজ, জানি না কী দিয়ে মেখেছে, একটুও টেস্ট নেই, একটুও টেস্ট নেই। শুধু জলটা পুদিনা পাতার জল, এটাই মনে হলো ওইটুকুই টেস্ট, এর থেকে বেশি কিছু আমার ভালো লাগেনি। তো তোমরা যারা যাবে ওখানে টেস্ট করে দেখতে পারো যে কীরকম খেতে, আমি তো বললেই হবে না। তো আমি এখন সেটাই বলছি যে শুধু জলটারই টেস্ট আছে, আর কিছু টেস্ট নেই। তো চলো এবার মন্দিরের দিকটা যাওয়া হোক। আর এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল, মানে এখানে হিড়িম্বা দেবী আছে, কিন্তু সত্যি বলতে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সে কারণে ভেতরে ঠাকুরটাকে তুলতে পারিনি। কিন্তু ঠাকুর কি আছে আমি সেটাই বুঝতে পারিনি। একটা মূর্তি রাখা আছে অনেকটা নিচুতে, মানে রীতিমতো একদম মাথা নিচু করে ঢুকে দেখতে হবে। আর এখানে অনেকটা লাইন পড়েছে। আর এই জায়গাটাতে আমি ভিডিওতে দেখেছিলাম অনেক স্নোফল হয়, স্নোফল হলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, যেটা এখন হচ্ছে। আমি যেহেতু ভয়েস ওভার করছি তো সেটা তোমরা বুঝতেই পারছো, এখন ওখানে স্নোফল হচ্ছে। তো মন্দির থেকে দাঁড়িয়েই এখানে একটু ভিডিওটা করছিলাম, চারিদিকে লম্বা লম্বা গাছ, আর মিডিলে একটা ঠাকুর মন্দির, কেউ কিন্তু বুঝতেই পারবে না এখানে না এলে যে এটা মন্দির। সত্যি ভীষণ সুন্দর লাগছিল আমার এই মন্দিরটা, আর চারিদিকটাও ভিউজটাও এখান থেকে ভীষণ সুন্দর। তো তোমাদেরকে এবার একটু ক্লোজে দেখায়। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হরিণের শিং, এগুলো অনেক বছর পুরনো, এগুলোকে হরিণ মানে মেরে এখানে ঝুলিয়ে রাখা হয়েছিল নাকি, আর সেগুলোই আস্তে 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 কঙ্কালে পরিণত হয়েছে, যেমনটা ওখানকার লোকজনরা বলছিল। আমি সেটাই বললাম, আমি পুরোটা সত্যিই জানি না। আর এখানে দেখো তারপরে মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি, আর এই গাছগুলো ভীষণ সুন্দর লাগছিল, এখানে ফটোগ্রাফি দারুণ হবে। আমিও অনেক ছবি তুলেছি, লাস্টে তোমাদেরকে ভিডিওর লাস্টে কয়েকটা ছবি তোমাদেরকে সাথে শেয়ার করব, তোমরা দেখে নিও। আর এই গাছের ছালগুলো থেকে না কীরকম একটা আঠা মতো বেরোচ্ছিলো, যেটা দিয়ে নাকি অনেক কাজ হয় বলছিল। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যেমনটা করে ভিডিও করতে পেরেছি তেমনটাই শেয়ার করছি। বুঝতেই পারছো ঘুরতে গেছি প্রথমবার, সবটা শেয়ার করতে পারিনি। আর আমি এখন ঘুরিয়ে দেখাচ্ছি, আর এখানে এরা এখন তিনজনে ফটোশ্যুট করতে ব্যস্ত। তো তারপরেই ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ আর কি, এখন প্রায় বেজে গেছে 4:30। তো এখানে হালকা একটু মোমো খেয়ে নেবো, আর চাউমিনও খেয়েছিলাম, যেটা আমি তুলতে ভুলে গেছি। তারপরে চলে এসেছি মানালি মেল রোডে, আর এসেই আমি এখন খেয়ে নিচ্ছি গুলাব জামুন। এটা দারুণ টেস্টি ছিল, তোমরা যদি কেউ গিয়ে থাকো এই জিনিসটা অবশ্যই টেস্ট করো। ছোট ছোট একদম লাইট মিষ্টিটা আছে, যাই হোক সব মিলিয়ে ভালো খেতে হয়েছিল। আর এটা হচ্ছে মানালি মেল রোড, এখান থেকে যদি কিছু কারোর কেনা থাকে কিনতে পারে। আমরাও তেমন কিছু কিনিনি, কারণ আমাদের কেনা হয়ে গেছিলো। আমার মনে হলো মেল রোডের থেকে আমরা যে ওয়েসিস টেম্পলে গিয়েছিলাম ওখানে সব জিনিসের দাম অনেকটা কম। তো যাই হোক সব মিলিয়ে যেমনটা তোমাদের আমি বারবারই বলছি খুবই ভালো লাগে।
আমরা খাবো হচ্ছে সফটি। এখানে হচ্ছে 8 in 1 50 রুপিস, মানে একটা কোণের মধ্যেই 8 রকম ফ্লেভার দেবে মাত্র 50 টাকায়। তো ভাবলাম খাওয়া যাক, যদিও বা ঠান্ডার জায়গায় এসেছি, খাওয়াটা উচিত নয় কারণ আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, তাও ভাবলাম যে না একবার খাই। আর এটা হচ্ছে একটা বুদ্ধদেব ঠাকুরের মন্দির, মানে মন্তেশ্বরী না কি একটা লেখা ছিল, আমি ঠিক দেখতে পাইনি। আর এখানে হচ্ছে আপেল গাছ আছে, এই বড়গুলো নয়, সাইডে ছোটো ছোটোগুলো আপেল গাছ আছে। তো চলো মন্দিরের ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই যে ঠাকুরটা কতটা বড়। আমিও প্রথমবার দেখে অবাক হয়ে গেছিলাম যে এত বড় ঠাকুর এই ছোট্ট একটা মন্দিরের ভেতরে থাকতে পারে। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। যদিও বা এখানেও কিন্তু ফোন অ্যালাউ নেই, আমরা ওই তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য লুকিয়ে লুকিয়ে কয়েকটা ভিডিও করেছি। তো সেইগুলোই দেখাবো। আর যেখানে একদমই ভিডিও করতে পারিনি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো নেক্সট টাইম কখনো আবার গেলে অবশ্যই চেষ্টা করব। আর এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। তো এখানে দেখো লেখাই আছে বুদ্ধিস্ট টেম্পল হিমালয়ার, আর একটা কি লেখা আছে, যাই হোক। আর এই হচ্ছে সেই ঠাকুরটা। ফোনে হয়তো দেখে তোমরা বুঝতে পারছো যে অনেকটাই ছোট, কিন্তু না, বিশাল বড় ঠাকুরটা। খুব ভালো লাগছিলো। আর এই জিনিসগুলো ঘোরাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো, সত্যি খুব সুন্দর লাগছিলো। এখানেও খুব ভালো আমরা টাইম কাটিয়েছি। তো এরপরেই আমরা এখান থেকে ডিরেক্ট রুমে চলে যাব। সেই সব ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেকটা বড় হয়ে যায় ভিডিও, তোমরা দেখতে পছন্দ করো না, অত বড় ভিডিও তোমাদের বোরিং লাগে। তো সে কারণেই আর কিছু শেয়ার মানে আমি আর করিনি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই, আবার দেখা হবে নতুন ব্লগে, বাড়ি আসার দিনের ব্লগে। আর তো বেশি দিন নেই, আমরা এবারে বাড়ি চলে যাব। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।